ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে ওনার এক হিন্দু বন্ধু ছিল, ওনার সাথে ওনার খুব বন্ধুত্ব ছিল, রিলেটেড অনেক দিনের, অনেক ভালোবাসতেন হিন্দু হলেও। তো কিছুদিন আগে সংবাদ পেয়েছেন যে উনি মারা গেছেন, ওই হিন্দু ব্যক্তি মারা গেছে। তো এই জন্য ওনার মনটা খুব খারাপ লাগতেছে, উনি ধুমড়ে মুচড়ে গেছেন, শোকাহত মর্মাহত উনি। এবং ওনার ইচ্ছা হচ্ছে, মনে কুতু কুতু করতেছে নাকি যে একটা ভাষা উনি ব্যবহার করেছেন, যে ওনার জন্য মানে ওই মৃত ব্যক্তি ওই হিন্দুর জন্য দোয়া করবে আল্লাহর কাছে। তো এটা বৈধ কিনা বা কিভাবে করবে, এ ধরনের কোনো সুযোগ আছে কিনা? আপনার প্রশ্নের উত্তর আপনি কিন্তু নিজেই দিয়ে দিয়েছেন, অতএব আর কোনো এখানে সুযোগ মানে আমার উত্তর দেওয়ার প্রয়োজন আছে বলে মনে হয় না। তো আপনি আপনার যে বন্ধুত্বটা, তো এটা যেটা করেছেন আপনি, এটা কিন্তু আপনার উচিত হয়নি। এ ধরনের বন্ধুত্ব এভাবে আন্তরিক বন্ধু হিসেবে গ্রহণ করা মুসলিমদেরকে, এটা ইসলামের বৈধ নয়। ওমাইয়াতাল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম, এটা আপনার কোনো সুযোগ নেই। তাদের সাথে সদাচরণ করা, তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করা, তাদের প্রতি ইহসান করা, দয়া করা, এটা করা যায়, এটা করতে কোনো সমস্যা নেই। কিন্তু মানে আপনি তাকে আন্তরিকভাবে ভালোবাসবেন, তাও তবুও করা যাবে কেন? তবুও করা যাবে এই উদ্দেশ্যে যে আপনি তাদের সাথে চলাফেরা করবেন, তার সাথে হ্যাঁ চলাফেরা আপনি করতে পারেন, তার সাথে ভালোভাবে কথা বলতে পারেন, কিন্তু আপনার উদ্দেশ্য থাকবে যে তাকে ইসলামের এই পথে নিয়ে আসা এবং আল্লাহ তাকে যাতে হেদায়েত করেন সেজন্য সে চেষ্টা করা, এটা আপনার হবে উদ্দেশ্য। কিন্তু আপনি সে ইসলাম ধর্মে বিশ্বাস করে না বা সে মুসলমান হয়নি, তবুও আপনি তার প্রতি আন্তরিকতা দেখান প্রত্যেকটা ক্ষেত্রে, এটা আপনার জন্য উচিত হয়নি। আর মৃত্যুর পরে তো তার জন্য ইস্তেগফার করার কোনো প্রশ্নই উঠে না, এটা স্পষ্টভাবে পবিত্র কোরআনে নিষেধ করে দেওয়া হয়েছে। আর কোনো সুযোগ নেই এখানে। মা কানা লিন-নবী ওয়াল্লাযিনা আমানু ইস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবাyyana লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। আত্মীয় স্বজন হলেও মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা নবী ও যারা ঈমান এনেছে তাদের জন্য সঙ্গত নয়, যখন এটা সুস্পষ্ট হয়ে গেছে যে নিশ্চিতই তারা আগুনের প্রজ্বলিত আগুনের অধিবাসী, জাহান্নামের অধিবাসী। সুতরাং নিশ্চিত হওয়ার পরেও এ ধরনের মানে এ ধরনের মানে আপনার তাদের 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 জন্য মন এরকম করা, এটা কিন্তু উচিত না, এটা কিন্তু উচিত না। আপনার মৃত্যুর আগেও আপনি এই জিনিসটা ভুল করেছেন, তার সাথে এভাবে আন্তরিকতা গড়ে তোলা এত, বরং আপনার তার সাথে ভালো ব্যবহার, আপনি চলাফেরা করতে পারেন, কিন্তু আপনার উদ্দেশ্য থাকবে তাকে ইসলামের সঠিক পথে ফিরিয়ে নিয়ে আসা। কিন্তু অন্তর দিয়ে আপনি অন্য একজন মুসলিম ভাইকে যতটা আপনাকে ভালোবাসতে হবে, সেটা সেই ভালোবাসা আপনি তাকে বাঁচতে পারেন না। অতএব আপনি যে কাজটি করেছেন তার জন্য আপনাকে তওবা করা লাগবে, আপনাকে তওবা করা লাগবে। তার জন্য ইস্তেগফার কি, আপনি নিজেই তওবা করুন সেজন্য, যে আল্লাহ আমি বড় ভুল করেছি, আমার উচিত ছিল মুসলিম ব্যক্তিকে ভালোভাবে আন্তরিক বন্ধু হিসেবে গ্রহণ করা, সেখানে না করে আমি তাকে আন্তরিক বন্ধু হিসেবে গ্রহণ করেছি, তাকে ভালোবেসেছি, কিন্তু এটা আমার উচিত হয়নি, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আপনি এটা বলে আল্লাহর কাছে তওবা করুন। মানে ইস্তেগফার করা তো দূরের কথা, এটা তো বৈধই না, এটা হারাম আপনার জন্য। অতএব কোনো সুযোগ নেই। আল্লাহ আমাদেরকে দিনের সঠিক জ্ঞান দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।